ম্যাজিকের মতো আজকে আপনাদেরকে কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখাবো। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম কিভাবে কাঁঠালের বিচি খুব সহজভাবে পরিষ্কার করা যায় সেই ভিডিওটা নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আপনারা যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন কিন্তু উপরের এই ব্রাউন কালার অংশটার জন্য একদমই আপনাদের ভালো লাগে না বা বিব্রত বোধ করেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কতকগুলো কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচির এই যে উপরে সাদা অংশটা আসছে, যেটাকে বলে খোসা, এই খোসাটাকে আমি একটা নাইফ দিয়ে কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে বটিতেও এই কাজটা করতে পারেন, আর মাঝখানে ফালি দিয়েও কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। তো আমি সবগুলো খোসা এইভাবে সব কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ বেকিং সোডা। আর এখানে নিয়েছি গরম পানি, আর গরম পানিতে ছোট 2 টুকরা লেবু চিপে দিয়ে দিয়েছি। আর পানিটা হালকা কুসুম পানি হতে হবে। আর এই পানিগুলো এখন এই কাঁঠালের বিচির মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। আর এখন কিন্তু কাঁঠালের বিচির উপরের এই অংশটা অনেকটাই নরম হয়ে গেছে। আপনারা চাইলে হাত দিয়ে এইভাবে কষলিয়ে কিন্তু কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করতে পারেন, কিংবা নখ দিয়ে এইভাবে কিন্তু পরিষ্কার করতে পারেন। এর চেয়েও সহজ একটা বুদ্ধি আছে, সেটা হলো প্লাস্টিকের বোতল। এটা কোক, ফান্টা, আরসি যে কোনো বোতল হলেই চলবে। এর মধ্যে এই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিতে হবে। সব বিচিগুলো আমি একটার মধ্যেই দিয়ে দিচ্ছি। আপনাদের যদি না হয় সেক্ষেত্রে বড় বোতল নেবেন। আর এখান থেকে কিছুটা পানি আমি এই বোতলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই বোতলের মুখ লাগিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে 8 থেকে 10 মিনিট ঝাঁকিয়ে নিতে হবে। তাহলে ম্যাজিকের মতো কিন্তু কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে যাবে, আর কোনো টেনশান থাকবে না। দেখেন, আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। বোতলের মুখটা খুলে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করে নিতে হবে। আর সবগুলো আমি বের করে নিয়েছি। আর দেখেন কতটা পরিষ্কার হয়েছে। এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আপনাদের কাছে নিয়ে আসলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর যে 2-1টা বিচির গায়ে কিন্তু এখনও রয়ে গেছে, সেগুলো হাত দিয়ে একটুখানি এইভাবে উঠে নিলেই কিন্তু সবগুলো উঠানো হয়ে যাবে। আমি বিচিগুলোকে আবারও পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে একটা ঝাঁকিতে কাঁঠালের বিচিগুলো ঢেলে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনারা সেম ফলো করেন, তাহলে কিন্তু আপনারা এই রেজাল্টটাই পাবেন আশা করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।